আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন রিসেন্টলি বিএমপি নেত্রী নীলুফার মনি তিনি এমপি হয়েছেন। আজকে হয়তো শপথ নিচ্ছেন প্রিয় দর্শক রাত্রে। নীলুফার মনি তিনি টক শোতে জামাত নেতার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে তিনি চাঁদাবাজি নাকি জাকাতের চাইতে উত্তম। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি প্রিয় দর্শক, এই কথা বলার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে যখন এই নীলুফার মনিকে নিয়ে প্রিয় দর্শক সমালোচনা হচ্ছে, বিভিন্নভাবে সমালোচনা করতেছে সবাই, শুধু জামাত শিবির না, সবাই, যে এটা ইসলামের অবমাননা করেছে। কারণ ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদত হচ্ছে জাকাত, সেই জাকাতের চাইতে নাকি চাঁদাবাজি বেটার, উত্তম নাকি, এটা বললে কার না মেজাজটা খারাপ হয়? প্রত্যেকটা মুসলমানের তো গায়ে রক্ত লাল হয়ে যাওয়ার কথা, গরম হয়ে যাওয়ার কথা। তো স্বাভাবিক ব্যাপার, নীলুফার মনিকে সবাই সমালোচনা করতেছে, তার বিরুদ্ধে কথা বলতেছে, এটা স্বাভাবিক ব্যাপার। প্রিয় দর্শক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নীলুফার মনির পক্ষ নিয়ে আমরা দেখতে পারলাম হেফাজত ইসলামের সাপোর্টার বলতে পারেন প্রিয় দর্শক রেজন রফিকি, এবং জামাত বিদ্বেষী বলতে পারেন, এবং মৌলানা মওদুদী রহিমউল্লাহ বিদ্বেষী বলতে পারেন। প্রিয় দর্শক, এই রেজন রফিকি সে একটি পোস্ট করেছে। পোস্টে কী লিখেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এখানে রেজন রফিকি বলার চেষ্টা করতেছে যে আসলে তিনি নাকি নীলুফার মনির বিরুদ্ধে কথা বলতে চাচ্ছিলেন, পোস্ট করতে যাচ্ছিলেন, প্রতিবাদ করতে যাচ্ছিলেন, কিন্তু তিনি যখন পুরোপুরি বক্তব্য শুনেছেন তখন নাকি আর তিনি প্রতিবাদ করতে পারেন নাই। তিনি বলছেন যে জামাত শিবিরের চিরাচরিত এটা একটা অভ্যাস। জামাত শিবির নাকি তাকে নাস্তিক বলে গালি দিয়েছে। জামাত শিবিরের কোনো লোক এই পর্যন্ত নীলুফার মনিকে নাস্তিক বলে নাই, তার সমালোচনা করেছে কিন্তু নাস্তিক বলে নাই। কিন্তু এখানে সে কমেন্টে এবং পোস্টে বলতেছে জামাত শিবির লোকজনের নাকি চিরাচরিত একটা নাকি অভ্যাস নাস্তিক বলা। জামাত শিবির নাকি যারা জামাত শিবির বিরুদ্ধে যদি কোনো আলেম ওলামা বক্তব্য দেয় তাহলে নাকি তাকে দালাল বলে, আর যদি অন্য কেউ বক্তব্য দেয় জামাত শিবিরের বিরুদ্ধে, যদি কোনো রাজনীতিবিদ বক্তব্য দেয় সেই ক্ষেত্রে অথবা তখন নাকি তাকে নাস্তিক বলে। এই ধরনের মন্তব্য করেছে। প্রিয় দর্শক, আসলে এই রেজন রফিকি আপনারা জানেন যে জামাত বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী, এবং নিজেকে হেফাজত ইসলামের একজন কর্মী অথবা নেতা দাবি করে থাকে, কিন্তু দেখেন তার কোনো মূল্যায়ন নাই। মূলত এরাই ওয়াজ ব্যবসা করে, ওয়াজের ময়দানে গরম গরম বক্তব্য দিয়ে, জামাত শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কওমি অঙ্গন থেকে কিছু ওই ব্যবসা বাণিজ্য করে আর ওয়াজ মাহফিল করে টাকা পয়সা ধান্দা। আপনারা দেখবেন যে প্রায় প্রতি বছরই এই রেজন রফিকি এই যে মাদানি আছে না, ছোট রফিকুল ইসলাম মাদানির নাম করে বিভিন্ন জায়গায় মাহফিলের ডেট নেয়, এবং সেখানে কিন্তু মাদানি হিসেবে উপস্থিত হতে পারে না। লাস্টে বিভিন্ন রকমের এ কথা সে কথা বলে ধরেন যে মাহফিলগুলো নষ্ট করে। অসংখ্য জায়গায় এই ধরনের প্রতারণা করেছে প্রিয় দর্শক এই রেজন রফিকিরা। তো এদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। তো জামাত বিদ্বেষী, মৌলানা রহিমউল্লাহ বিদ্বেষী, এদের অল টাইম জামাতের বিরুদ্ধে পোস্ট না করলে পারে এদের যে শরীরে পেটের ভাত এরা হজম হয় না। অর্থাৎ ধিক্কার জানায় রেজন রফিকিকে। অনেকে পরিবর্তন হয়েছে কওমি অঙ্গন থেকে, কিন্তু এই রেজন রফিকিকে এখনও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারা হিদায়াত দান করুক, এই দোয়া করি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।